নজর রাখবো পরবর্তী সংবাদে। লামডিং ডিভিশনে ধসের কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে যে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত ট্রাফিক ব্লক রেল ট্রাকে এবং ট্রেনের সময়সূচি পরিবর্তন করলো এনএফ রেলওয়ে। তবে সরাসরি চলে যাবো এই সম্পর্কে আমাদের প্রতিনিধির কাছে, কি বলছে শুনবো। সুপ্রীতি, লামডিং ডিভিশনে ধসের কারণে এবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং তার সময়সূচিও পরিবর্তন করা হয়েছে, কি বলবে এই বিষয়ে? দেখো, আমরা কিছুক্ষণ আগে যে কথা বলছিলাম যে অসমের বেশ কিছু অংশে প্রাকৃতিক দুর্যোগ, আর এই প্রাকৃতিক দুর্যোগের কারণেই কিন্তু এক প্রকার বলা যায় যে গতকালকে রাত্রে বাস দুর্ঘটনা এবং ভীষণ মর্মান্তিক ভাবে এক পড়ুয়ার মৃত্যুও হয়েছে। সেই দুর্ঘটনাকে ঘিরে এখনো পর্যন্ত বহু হতাহতের সংখ্যা রয়েছে, বহুজন হাসপাতালে ক্রিটিক্যাল অবস্থাতেই রয়েছেন চিকিৎসাধীন। সেই জায়গাতে দাঁড়িয়ে ট্রেনের ক্ষেত্রেও কিন্তু একই রকমের অবস্থা পরিলক্ষিত হচ্ছে। প্রায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে অধিকাংশ ট্রেন, যেটা গত বেশ কয়েকদিন ধরে অধিকাংশ ট্রেনগুলোই ধীর গতিতে চলছিল, লেট হচ্ছিল। আমরা সেই সংক্রান্ত বিষয়ে খবর সংগ্রহ করতে গিয়ে জানতে পারি যে ধস নামার কারণে এই বিপত্তি দেখা দিয়েছে। এবার রেল ট্র্যাকের ক্ষেত্রেও বিশেষ করে আমরা এনএফ রেলওয়ের তরফ থেকে যে কথা জানতে পেরেছি, তারা জানিয়েছেন যে এনএফ রেলওয়ে তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। ইতিমধ্যেই তারা সমস্ত কিছুতে জরুরিকালীন তৎপরতায় পরিষেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু তারপরও যাত্রী সুরক্ষা হচ্ছে সব থেকে আগে। আর এই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে যে অংশে ধস পড়েছে সেই জায়গায় ট্রেন চলাচলের উপর এবারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হলো। এবং আজকের 2 তারিখে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, সকাল 6টা থেকে আমরা 2 তারিখে যে খবর পেয়েছি, আজকে সকাল বেলাতেই ট্রেনের ক্ষেত্রে 3টে পর্যন্ত, 9টা থেকে 3টে পর্যন্ত ট্রাফিক ব্লক করা হয়েছে রেল ট্র্যাকে, যে জায়গাতে ধস পড়েছে। এবার তোমাকে বলি ধসের কথাই, যেখানে লামডিং ডিভিশনের অন্তর্গত জাতিঙ্গা লামপুর এবং তার সঙ্গে নিউ হারাঙ্গাগাঁও স্টেশন, এই 2 স্টেশনের মধ্যবর্তীতে ধস পড়ার কারণে বেশ কিছু ট্রেনকে বাতিল করা হয়েছে। দেখো, লামডিং এমন একটা স্টেশন, আমরা সকলেই জানি যে আগরতলা থেকে বহিরাজ্যের উদ্দেশ্যে যে ট্রেনগুলি ছেড়ে যাচ্ছে, সেই ট্রেনগুলির ক্ষেত্রে অন্যতম একটা হল্ট হচ্ছে এই লামডিং স্টেশন। কারণ এই লামডিং এ কিন্তু দূরপাল্লার ট্রেনগুলির ক্ষেত্রে ইঞ্জিন চেঞ্জ করা হয়। আমাদের এদিকের লাইন আমরা জানি, পাহাড়ি রাস্তায় যেহেতু সিঙ্গেল লাইন রয়েছে, ডাবল লাইন নেই, তাই সেই জায়গায় ইঞ্জিনেরও বেশ কিছু ডিফারেন্স রয়েছে। তাই সবসময় ইঞ্জিন চেঞ্জ করার জন্য বা অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হয় লামডিং পর্যন্ত। সেই লামডিং এ যতক্ষণ না পর্যন্ত ট্রেন পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত ইঞ্জিনও কিন্তু চেঞ্জ করা হয় না। অন্যদিকে ট্রেনের ক্ষেত্রে জল থেকে শুরু করে অত্যাবশ্যকীয় সামগ্রীর জন্য কিন্তু লামডিং স্টেশনই অন্যতম ভরসা নর্থ ইস্ট রেলের ক্ষেত্রে। এবারে সেই জায়গায় লামডিং ডিভিশনে ধস পড়ে যাওয়ার কারণে একটা ব্যাপক অংশে ট্রেন চলাচলের প্রভাব পরিলক্ষিত হচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে ট্রেনের যে সময়সূচি সেগুলিকে পরিবর্তন করা হয়েছে, পুনর্নির্ধারণ করা হয়েছে অন্যান্য ট্রেনের সময়সূচিতেও। ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে বেশ কিছু রুটের ক্ষেত্রে। রেল ট্র্যাকের সুরক্ষার জন্য ইতিমধ্যেই যেটা ঘোষণা দেওয়া হয়েছে এনএফ রেলওয়ের পক্ষ থেকে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত রেল চলাচলের উপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হলো। এবং তার সঙ্গে সকাল থেকেই মোটামুটি বলা যায় যে রেল ট্র্যাকের উপরে ব্লকেজ করা হয়েছে, যাতে করে কোনো ট্রেন সেই জায়গাতে না যাতায়াত করে। আমরা গতকালকেও দেখেছি, গত পরশুও দেখেছি যে ইতিমধ্যেই নর্থ ইস্টের সবকটি ট্রেনই 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত দেরিতে রান করছে। আর এই দেরিতে রান করার পেছনে অন্যতম কারণ প্রাকৃতিক বিপর্যয়, ধস নামারকে কেন্দ্র করে রেল ট্র্যাক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়া। তাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখো, গতকালকে আগরতলা থেকে নতুন ট্রেন রওনা দিয়েছে, নতুন ট্রেনের যাত্রা শুরু হয়েছে। তার সঙ্গে অন্যান্য বহু ট্রেন রয়েছে যে ট্রেনের উপর এখন ভরসা করে থাকে রাজ্যের একটা বড় বিরাট অংশের একটা মানুষজন। সেক্ষেত্রে দাঁড়িয়ে যাত্রীদের রীতিমতো হয়রানির শিকার হতে হচ্ছে। ট্রেনের ক্ষেত্রে এখন বেশ কয়েকটা দিন এই সমস্যা জারি থাকবে বলে জানানো হচ্ছে রেল আধিকারিকদের তরফ থেকে। এবং সেই জায়গায় দেখো, আমরা যখন গরমে অত্যধিক কষ্টতে রয়েছি, সামান্য বৃষ্টির জন্য হাপিত্তিস অবস্থা রয়েছে। শুধু ত্রিপুরা নয়, গোটা দেশের একাংশ জায়গাতে এই অবস্থা, এই ছবি এখন ধরা পড়ছে। হিটওয়েভ চলছে। সেই জায়গায় অন্য প্রান্তে দেখা যাচ্ছে যে অত্যধিক বৃষ্টি, শিলাবৃষ্টিও দেখা গেছে অসমে বেশ কিছু এলাকাতে। আর এই বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গেছে, আলগা মাটি, পাহাড়ের মাটি ধস পড়ছে। পাহাড় ধস পড়ে রেল ট্র্যাক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, যার কারণে ট্রেন চলাচলে একটা বিরাট প্রভাব পড়েছে। প্রাকৃতিক পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত
স্বাভাবিক হচ্ছে, অনুকূলে আসছে পরিস্থিতি, ততক্ষণ পর্যন্ত রেল চলাচলের ক্ষেত্রে এই ব্যাঘাত থাকবে এবং যত দ্রুততার সঙ্গে কাজ করা সম্ভব সেটাও চলছে। কিন্তু রাত্রের পর কাজও বন্ধ রাখা হচ্ছে, কারণ একদিকে যেরকম যাত্রীদের নিরাপত্তার কথা ভাবছে রেল দপ্তর, অন্যদিকে যারা কাজের ক্ষেত্রে নিয়োজিত রয়েছে শ্রমিকরা, তাদের নিরাপত্তার খাতিরেও রাত্রের পর বা সন্ধ্যের পর কাজ বন্ধ রাখা হচ্ছে, যে খবর আমরা এখনো অব্দি পাচ্ছি। সুতরাং সবকিছুতে মিলিয়ে নর্থ ইস্টের এই মুহূর্তে ট্রেন চলাচলের ক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়েছে। যাত্রীদের রীতিমতো হয়রানি হতে হচ্ছে, সে খবর কিন্তু উঠে আসছে রেল সূত্রে। শতাব্দী। একদমই সুপ্রীত, অসংখ্য ধন্যবাদ। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে পাহাড়ে ধসের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে এবং বৃহস্পতিবার সকাল ঠিক 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত ট্রাফিক ব্লক থাকছে বলে খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।